হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য এই চ্যাপ্টারটা চলছিল। এর আগের দিন আমরা টাইপ 1টা করেছি, আজকে আমরা টাইপ 2 করব। টাইপ 2 এ যে ধরনের অঙ্ক থাকছে যে দুই বা তার বেশি ব্যক্তি একসঙ্গে কাজ করলে তাদের মধ্যে একজন পুরো কাজটি সম্পন্ন করে, এই ধরনের অঙ্কগুলো এখানে করাবো আজকে। তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই এবং জেড একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, জেড একা একই কাজ 60 দিনে করতে পারে। তাহলে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে? কি বলছে? ওয়াই এবং জেড একসঙ্গে ওরা 20 দিনে করতে পারে, জেড একা 60 দিনে করতে পারে। তো এদের প্রথমে আমরা লসাগু বের করব। লসাগুটা হবে মোট কাজ। 20 আর 60-এর যদি লসাগু বের করি তো উত্তর হবে এটা 60। ঠিক আছে, মানে লসাগু হবে 60। 60কে যদি 20 দিয়ে ভাগ করি তো হবে 3, 60কে যদি 60 দিয়ে ভাগ করি তো হবে 1। তার মানে এখানে জেডের ক্ষমতা পেলাম আমরা 1। তো জেডের ক্ষমতা যদি 1 হয়, এদের দুজনের ক্ষমতা হচ্ছে 3। তো জেডের ক্ষমতা যদি 1 হয় তাহলে অবশ্যই ওয়াইয়ের ক্ষমতা হবে 2, যেহেতু দুজন মিলিয়ে 3। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের ক্ষমতা আমরা পেয়ে গেলাম 2। এবার এখানে চেয়েছে কি ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে। মোট কাজ হচ্ছে 60টা, ওয়াই একদিনে 2টো কাজ করতে পারে। তো 60টা কাজ করতে মোট কত দিন টাইম লাগবে? 60কে 2 দিয়ে ভাগ, তাহলে 30 দিন। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো, টম অ্যান্ড জেরি একত্রে একটি বাড়ি 9 দিনে রং করতে পারে। টম একা একই কাজ 15 দিনে করতে পারে, জেরি একা কাজটি কত দিনে করতে পারবে? একদম একই ধরনের অঙ্ক রয়েছে। টম প্লাস জেরি করতে পারে কয় দিনে? 9 দিনে। আর টম করতে পারে 15 দিনে। এ দুটোর আগে আমাদের লসাগু বের করতে হবে। 15 আর 9 লসাগু কত হবে? 45। 45কে যদি 9 দিয়ে ভাগ করো তো হবে 5। 45কে 15 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে টমের ক্ষমতা হচ্ছে 3। টম একদিনে 3টে কাজ করতে পারে আর দুজন মিলিয়ে 5টা কাজ করতে পারে। তাহলে টি সমান যদি 3 হয় তাহলে জে সমান অবশ্যই 2 হবে, কারণ দুইজন মিলিয়ে যেহেতু 5 হয়েছে। তাহলে জের ক্ষমতা বা জেরির ক্ষমতা আমরা 2 পেয়ে গেলাম। এবার জেরির জিনিসটা চেয়েছে আর কি, জেরি একা কাজটি কতদিনে করতে পারবে। টোটাল কাজ হচ্ছে 45টা, আর জেরি করতে পারে একদিনে 2টা। তাহলে 45কে আমরা 2 দিয়ে ভাগ করব, এটাই হচ্ছে জেরি এতদিনে কাজ করতে পারবে। তো 2 দিয়ে ভাগ করার মানে আর করার দরকার নেই, যেহেতু অপশানে 45/2 রয়েছে, তো ওটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যদি ভাগ যেত বা এটা এভাবে না থাকতো তাহলে এটা কত হতো? 22.5। তো 22.5 দিনে কাজটা করতে পারে জেরি, কিন্তু যেহেতু 45/2 অপশানে রয়েছে তো ওটাই অ্যান্সার। ওকে, বি এবং বি2 একত্রে 20 দিনে একটি কাজ করতে পারে। বি2 একা একই কাজ 60 দিনে করতে পারে। তাহলে বি1 একা কাজটি কত দিনে করতে পারবে? একই রকমভাবে আমরা লিখব বি1 প্লাস বি2, ওরা একসঙ্গে 20 দিনে করতে পারে। বি2 এরা 60 দিনে করতে পারে, মানে বি2 একা 60 দিনে করতে পারে। 20 আর 60-এর লসাগু কত হবে? 60। 60কে যদি 20 দিয়ে ভাগ করো তো হবে 3, 60কে 60 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে বি2 সমান আমরা পেলাম 1, তাহলে বি1 অবশ্যই হবে 2, তাই তো? এবার কি চেয়েছে? বি1 একা কাজটি কত দিনে করতে পারবে। বি1-এর ক্ষমতা কত পেলাম? 2। তাহলে 60টা কাজ 2 দিয়ে ভাগ করে দাও, 30। হ্যাঁ, একদিনে বি1 2টা কাজ করতে পারে, তো 60টা কাজ করতে ওকে 30 দিন টাইম লাগবে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, স্বপ্নিল একা একটি সোফা 16 দিনে তৈরি করতে পারে। রেবতী এর সঙ্গে কাজ করে 128/17 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। রেবতী একা কাজ করলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? আচ্ছা, স্বপ্নিল করতে পারে 16 দিন, আর রেবতী করতে পারে, ও রেবতী এর সঙ্গে কাজ করে, তার মানে স্বপ্নিল প্লাস রেবতী।
128/7 দিন। লসাগু বের করলে এখানে ভগ্নাংশ রয়েছে, তো উপরেরটা লসাগু বের করলে হবে 128 আর 16। 128 আর 16 লসাগু, 128কে তো 16 দিয়ে ভাগ করা যাবে না। 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, তার মানে 128 হবে লসাগু। 128কে 16 দিয়ে ভাগ করলে হবে 8, আর 128কে 128/7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 7 হবে, ঠিক আছে। এই যে ভাগ যদি করি তো এটা উল্টে যাবে, এইভাবে হয়ে যাবে, কাটলে এটা কিন্তু 7 থাকবে, ঠিক আছে। তো এটা এখানে আমাদের পাবো 7। স্বপ্নিল একা হচ্ছে 8, ঠিক আছে, আর এরা দুইজন মিলিয়ে হচ্ছে 7, তাই তো। আচ্ছা, এখানে কিছু একটা ভুল করছি মনে হয়, দাঁড়াও একটু। আচ্ছা, আমরা 7 লিখছি বারবার, এটা 17 আছে, আমি এটা খেয়াল করিনি, ঠিক আছে। চলো আবার শুরু করি প্রথম থেকে। একটু দাঁড়িয়েছিলাম কারণ আমি বুঝতে পারছি না যে ওখানে 17 আছে। আচ্ছা ঠিক আছে, স্বপ্নিল সমান 16, আর স্বপ্নিল প্লাস রেবতী সমান হচ্ছে 128/17। তাহলে লসাগু 128, ভাগ করলে এটা হবে 8, আর এটা ভাগ করলে হবে 17। আচ্ছা এবার ঠিক আছে, তখন একটু মিস্টেক হয়েছিল, ওকে। আচ্ছা, স্বপ্নিল সমান 8, তাহলে এরা দুজন মিলে 17, তার মানে রেবতী সমান অবশ্যই 9 হবে, স্বপ্নিল যেহেতু 8, ঠিক আছে। স্বপ্নিল যেহেতু 8, তো দুজন মিলিয়ে অবশ্যই এরা 8 9 17 হয়ে যাচ্ছে, তো রেবতী অবশ্যই 9। এবার রেবতীর ক্ষমতা যেহেতু 9, টোটাল কাজ হচ্ছে 128, 128কে আমরা 9 দিয়ে ভাগ করব, ওটাই রয়েছে অপশন বি, ওকে। চলো তারপর দেখো, ই এফ এবং জি একসঙ্গে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে। ই এবং এফ মিলে একই কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে। জি একা একই কাজ কত দিনে সম্পূর্ণ করবে? আচ্ছা, কি বলেছে? ই এফ জি, ই এফ জি 20 দিন, ই এবং এফ এরা করতে পারে 50 দিন। চলো এদের লসাগু বের করা। 50 আর 20 লসাগু হবে 100। 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তো হবে 5, 100কে 50 দিয়ে ভাগ করলে হবে 2। তার মানে ই আর এফ, ই এফ মিলিয়ে হচ্ছে 2, আর এরা 3 জন মিলিয়ে 5, তো অবশ্যই জি এর মান অবশ্যই 3 হবে, তাহলে তো 5 হয়ে যাবে 3 জন মিলিয়ে। তো জি এর মানটা আমরা পেয়ে গেছি 3, মানে জি এর ক্ষমতা 3, ঠিক আছে। এবার টোটাল কাজ 100, তো ওই যে জি যদি একদিনে 3টা কাজ করতে পারে, তাহলে 100টা কাজ করতে ওকে 100কে 3 দিয়ে ভাগ, তার মানে ওটি রয়েছে অপশন এ, ওকে। বাস, এরপরে আমরা টাইপ 3 রয়েছে, টাইপ 3টা এর পরের দিন করব, ওকে। থ্যাংক ইউ।